জেলখানায় তো ছিলাম, যারা আমাকে চিনেন আপনারা তো জানেন। তো জেলে যখন নিয়ে যায় 10টা টাকাও আমার পকেটে ছিল না, পরিবারকেও 10 টাকা দিয়ে যাইতে পারিনি। আমরা যারা ধরেন আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ নিয়ে চলে, এরা হ্যান্ড টু মাউথ, এদের পকেট খালিই থাকে, আসে কে কে পাওয়ানো যাওগা, পয়সা কড়ির মোহ নাই। আমাদের হলো কোরআনের মোহ, কোরআনের মায়া অন্তরে, এটাই সম্পদ, এটাই রাজত্ব। তো টাকাটুকু কিচ্ছু নাই। এখন জেলে গিয়ে ভাবতেছি যে এত মাদ্রাসা, এত আমার 6000 মুক্ত, 10টা বড় বড় মাদ্রাসা, কতগুলি স্টুডিও, কতগুলি স্কুল, ঘর সংসার, বাচ্চা কাচ্চা, কেউ বিদেশে পড়ে, দেশে পড়ে। ভাবছি যে আল্লাহ রিজিকের কি অবস্থা হবে। তো সুবহানাল্লাহ, তো সেখানে আল্লাহ আমারে জানাইছে, আমি রাত্রে ঘুমের মধ্যে দেখি হযরত মাওলানা মামুনুল হক সাহেব উনি আসছেন, আর আমরা 2 হাফেজ সাহেব জুমার নামাজ পড়তে বসছি। ইমামতি করবে মাওলানা মামুনুল সাহেব, মামুনুল সাহেব তো চিনেনি সবাই, উনি আজকে জুমা পড়াবে, আর আমরা 2 জন মুসল্লি। তা আমি মামুনুল সাহেবকে বলতেছি, আজকে আপনি খুতবা দিবেন অর্থনীতির উপরে। কারণ আমি যে কল্পনা করতেছি আমার এই ঘর সংসার, মাদ্রাসা, স্কুল, এত কিছু কেমনে চলবে, আমি তো বন্দি, আমার তো কোনো কলকারখানাও নাই যে আমার বাচ্চাদেরকে এক মুঠি খাবার কেউ তুলে দিয়ে আসবে আল্লাহ ছাড়া। আমি যখনই প্রস্তাব করলাম আপনি আমাকে অর্থনীতির উপরে খুতবা দিবেন, সাথে সাথে ইমাম সাহেব তো কেবলা থেকে পূব দিকে ফিরে দাঁড়ায় না খুতবা দেওয়ার জন্য, সাথে সাথে উনি পশ্চিম দিকে ফিরলেন, পশ্চিম দিকে ফিরে নামাজের নিয়ত করলেন। তা নামাজের নিয়ত করি, নামাজের মধ্যে হাঁটতেছে, হাঁটার অ্যাক্টিং করে দেখাচ্ছে। আমি বলছি বুঝছি, হয়েছে, মানে আপনার অর্থনীতি হলো এখন এই নামাজ। আর নামাজ পড়া মানে রিজিকের জন্য যে দৌড়াদৌড়ি করা লাগে, খেতে যাওয়া লাগে, বাজারে যাওয়া লাগে, গরু নিয়ে তারপরে খেতে ছাড়া লাগে, এই যে দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করা লাগে, হাঁটাও লাগবে না, রিজিকের জন্য চিন্তাও লাগবে না। আপনি এখন সালাত পড়েন, রাজ্জাক যিনি আপনার রিজিকের দায়িত্ব যার উপরে, তিনি সালাতের মাধ্যমে সব ধরনের রিজিকের আয়োজন করে দেবেন। আমি এটা বুঝলাম। এবং কোরআনের আয়াত খুঁজলাম যে এই দৃশ্যের সাথে কোরআনের মিল আছে কিনা। হ্যাঁ, দেখলাম যে আল্লাহ বলতেছেন, উমুর আহলাকা বিসসালাহ, তোমার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ করো, ওয়াসতাবির আলাইহা, নিজে সালাত নামাজের উপরে কঠিন ধৈর্য ধরে তুমি অটল অবিচল থাকো, সালাত কখনো মিস করো না। লা নাসআলুকা রিজকা, তুমি যদি নামাজি হও, নামাজির মতো নামাজি হও, মন দিয়ে যদি নামাজ পড়ো, সালাত পড়ো, তোমার পরিবার পরিজন, ছেলে মেয়েরা, স্ত্রী, তারা সবাই যদি সালাত পড়ে, লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে আর রিজিক চাইবো না, তুমি রিজিক উপার্জন করো, এটা আমি চাইবো না। নাহনু নারযুকুক, এখন তুমি যেহেতু নামাজি, নামাজের সময় দিচ্ছ, আমি তোমার রিজিকের আয়োজন করে দিচ্ছি। আল্লাহু আকবার। আপনারা বিশ্বাস করবেন সেই জেলখানা কি হয়েছে। আমরা তাহাজ্জুদের সালাত পড়তাম, রাত 1:30 থেকে 2টা শুরু করতাম, 2 রাকাত পড়তেই 5টা 5:30 বাজতো। তো রিজিক যে কিভাবে আসছে, আল্লাহু আকবার। জেলখানায় আল্লাহ যা খাওয়াইছে, বাইরের হিসাবে হিসাব করলে মাসে 27,000 টাকা পড়ে, আমি হিসাব করছি। সালাতের রিজিক, কিসের সালাতের রিজিক। হ্যাঁ ভাইয়েরা, তাহলে সালাত পড়ে কৃষকেরা ভাইয়েরা কৃষি খেতে যান, আর মনে আকাঙ্ক্ষা করেন, আল্লাহ গো তোমার তো কোনো অভাব না, আমার 1 শতকে তুমি 10 শতকের ধান দিও এবার। আমার আকাঙ্ক্ষা আল্লাহ শিখাইতেছে, কি শিখাইতেছে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, পুরা রিজিকটাই ওনার দান, দানটা তুমি আকাঙ্ক্ষা করবা, চাইবা মনে মনে, কিচ্ছু চাও না, হুদা কোদাল দিয়ে খালি পরিশ্রম করতেছ, মনের মধ্যে কোনো চাওয়া চাই নেই। আল্লাহ কয়, গোলামের জাত গোলাম, তুই তো মালিকের কাছে চাইতেও জানিস না,
এই জন্য আল্লাহ নিজে শিখাইতেছে। আর কি 3 নম্বর, ওয়াজকুরুল্লাহ কাসীরা, প্রচুর জিকির আজকার তাসবিহ করবা। খেতে যখন ফসল ফলাইবা প্রচুর জিকির করবা, প্রচুর কি করবা, তাহলে দেখবা তোমার সফলতা কেমন আসে। একজন মুসলমান এই আয়াতকে কেন্দ্র করে উনি একটা কৃষি ক্ষেত করেছেন। কৃষি ক্ষেতের একই বীজ একই রকম সব কিছু দিছে, দিয়া এক টুকরার মধ্যে একজন হাফেজ সাহেবকে বলছে, বা কোরআন যে পড়তে পারে ওনাকে বলছে, তুমি প্রত্যেক দিন গিয়া আমার এই ক্ষেতে বসে বসে সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা ইজা জা নাসরুল্লাহ কয়েকটা সূরা পড়বা, তোমার কাজ এইটা। আর আরেকটা ক্ষেতের অংশ বলছে তুমি ওই অংশে যাবা না, ওইখানে কোনো জিকির আজকার তেলাওয়াত করবা না। আরেকটা অংশ বলছে ওইখানে যাইয়া তুমি খালি গালিগালাজ করবা ধান গাছের ধরে, তোরা এই তোরা খারাপ, তোদের দ্বারা কি হবে, খালি গালিগালাজ করবা। আরেকটাকে বলছে ওখানে তুমি কেসি নিয়ে যাইবা, তোমার ফসলের গাছের খালি হুমকি দামকি দিবা যে তোরা তাড়াতাড়ি বড় নাহলে কাটি ফেলবো, তোদেরকে রাখবো না, এই সেই অত্যাচার করবা। বিশ্বাস করেন এই আধুনিক যুগে কত কিছুই হয়। পরে বছর শেষে খন্ড শেষে দেখা গেল যেই অংশে কোরআনের সূরা পড়ার জন্য সে ব্যবস্থা করেছিল 144 গুণ বেশি ফসল হয়েছিল ওইখানে। কত গুণ? 144 গুণ বেশি। আল্লাহু আকবার। মানে জিকির আজকার ছাড়া যা হতো তার চেয়ে 144 গুণ বেশি। আপনি চিন্তা করে দেখেন, এই গ্রামের মধ্যে কৃষি একটা ইবাদত। কৃষি কি? কৃষি একটা ইবাদত। সেই ইবাদত করতে গিয়ে নামাজ ঠিক মতো পড়া এটা একটা ইবাদত, সেখানে জিকির করা সেটা আরেকটা ইবাদত। গ্রাম তো, গ্রামের একটু ওয়াজ করি আজকে, আইল না ঠেলা এটা আরেকটা ইবাদত, ঠিক না? আইল তো বুঝেন আপনারা, কি বলেন আইল বলেন? আইল পার্শ্ববর্তী আপনার প্রতিবেশীর জমি একটু করে একটু একটু করে কাইটা কাইটা খালি নিজের দিকেটা নাই করতেছেন, আর আইলটা খালি ওইদিকে সরে যাচ্ছে, এরকম হয় কি না হয়? এটা করবেন না। এইটা করলে এইটা করা হলো শয়তানের ইবাদত। কার ইবাদত? শয়তানের। আর এটা না করা হলো আল্লাহর ইবাদত। কার ইবাদত? এই যে শয়তান তো শুধু আমার আর আপনার পিছে লাগা খালি ক্ষতি করার জন্য। মান যালামা কিদা শিবরিম মিনাল আরদি তুওয়াকাহু মিন সাব'i আরদিন। 1 বিঘত জমি আইল ঠেলে যদি কেউ কারো নেয়, 7 তবক জমি তার গলায় হাসরের দিন আল্লাহ ঝুলাই দিবেন। এটা করা যাবে? হ্যাঁ, বুখারীর অনেকটা হাদিসে আছে, খুসিবা বিহি মিন সাব'i আরদিন। 7 তবক জমিনের নিচে তাকে আল্লাহ খাদাই ফেলবেন, একবারে তলাই ফেলবেন তারে 7 তবক জমিনের নিচে। ও ভাইয়েরা, তাহলে সবাই আমরা সবার জমিনের আইল ঠিক রাখবো। কারা কারা রাজি আছেন? তাইলে তো আর গ্রামে গঞ্জে কোনো মামলা মোকদ্দমা হইতো না। আসলে জমি 1 বিঘা 1 একর নিয়ে গ্রামে মামলা হয় না, মামলা হয় 1 বিঘত লইয়া 1 হাত লইয়া, ঠিক না? ঠিক না? নামাজ 5 ওয়াক্ত নিয়ে বাংলাদেশে হুজুরদের কোনো ঝগড়াঝাটি আছে? খালি মুনাজাত লইয়া বুকে হাত বাঁধা, মানে খুচরা জিনিস লইয়া ইবলিসে বেজালটা বাজা, ঠিক না? ঠিক। হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ যেই কৃষক আইল ঠেলার এই অপরাধ করবে না, ইনশাআল্লাহ আল্লাহ তো তারে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। কারণ সে এই কাজটা করতেছে আল্লাহর ভয়ে। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো গ্রামের মধ্যে মানুষের মধ্যে একটু ইগোটা বেশি থাকে, ঠিক না? আজকেও হয়তো এই মাহফিলে
আপনারা কারা কারা ওয়াজ করেছেন আমি তো জানি না, আপনাদের কোনো প্রতিপক্ষ থাকলে ওরা আসে নাই, অমুকের মাহফিল আমি কেন যাবো, ঠিক না? এই রোগ ব্যাধিগুলি গ্রামে আছে, আছে। এইটা ঠিক না। তারা যদি আজকে আসতো ইগো বর্জন করে, আপনাদের চেয়ে বহুগুণ বেশি সওয়াব তারা পাইতে পারত। দুই মুসলমান, দুইজন বা দুই পক্ষ ঝগড়াঝাটি হয়েছে, এখন কথা কয় না, কেউ কারোর সাথে কথা, এটার একটা সীমানা আছে। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস। কোন মুসলিম নারী পুরুষের জন্য এটা বৈধ না, অবৈধ, ইলিগ্যাল, আইনত দণ্ডনীয় অপরাধ যে সে আরেক মুসলমানের সাথে ঝগড়া করে 3 দিন পর্যন্ত কথা বলতেছে না, তার কাছে যাচ্ছে না, তার থেকে দূরে দূরে এড়িয়ে এড়িয়ে চলছে। এইভাবে 3 দিন থাকা তার জন্য হারাম। 3 দিনের বেশি থাকা কি হারাম। 3 দিনের বেশি থেকে যদি সে মারা গেল, দাখালান নার, সে জাহান্নামে যাবে। সে যত বড় মুসল্লি হোক, হাজি হোক, যত বড় দানবীর হোক, ভাই এবাদত অর্ধেক হলো আল্লাহর, এবাদতের অর্ধেক সম্পর্ক ইসলাম খুঁজলে পাওয়া যায় আল্লাহর সাথে, বাকি অর্ধেক সৃষ্টির সাথে জড়ানো, বাকি অর্ধেক আল্লাহর সৃষ্টির সাথে জড়ানো। তাই এটা তো হাদিস, সহিহ হাদিস, ফাইন হাজারা ফামাতা দাখালান নার। 3 দিন হয়ে গেল, তুমি তোমার মুসলমান ভাইটার সাথে দেখাই করলা না, সালাম দিলা না, তুমি 3 দিন পরে যদি মারা যাও, এই অপরাধের কারণে তুমি জাহান্নামে যাইবা। তোমার এত ইগো কেন? তুমি তো তার সাথে কথা বলবা আল্লাহর দিকে চাইয়া। কার দিকে চাইয়া? যে আমার ইমানই ভাই। কি ভাই? ইমানই ভাই। আমার ইমানদার ভাইয়ের সাথে তো আমার শত্রুতা 3 দিনের বেশি চলবে না। শত্রুতা হইলে সর্বোচ্চ কতদিন? পাকিস্তানের সাথে শত্রুতা হয়েছে 1971 সালে, আজও কিসের শত্রুতা মিয়া? হ্যাঁ, এখন কোন শত্রুতা চলবে? পাকিস্তান আর আমরা একই দেশ, আমরা একই ছিলাম, একই পাকিস্তান। 1947-এর 14 আগস্ট একসাথে এই বাংলাদেশের মানচিত্র পশ্চিম পাকিস্তানের মানচিত্রের জন্ম, ঠিক না বে ঠিক? এবং বাঙালিরা বেশি সংগ্রাম করেছে পাকিস্তান অর্জনের জন্য। বাঙালিদের রক্ত, সম্পদ, জানমাল বেশি কোরবান হয়েছে পাকিস্তানটা আনার জন্য। আজও আমরা কাশ্মীরের মতো পড়ে থাকতাম যদি ওই পাঠান পাঞ্জাবি করে সাথে না নিতাম, বুঝেন না? আর ওরাও কাশ্মীরের মতো হইতো যদি বাংলাদেশিরা তাদের সাথে যুক্ত না হতো। আল্লাহ 2 দল একসাথ করে আমাদেরকে একটা রাষ্ট্র দিয়েছেন। আমরা মুসলমান, মুসলমানের 3 দিনের বেশি কোনো ঝগড়া চলবে না। আর ভাই, এই যে গ্রামে থাকেন সবাই আত্মীয় স্বজন, তো রিজিক তো বাড়াবার একটা পদ্ধতি বললাম, যে কৃষক জমিনে গিয়ে যত জিকির করবে তার ফসল তত বেশি হবে। এই বছর পরীক্ষা করে দেখেন, যত বেশি জিকির করবেন, তেলাওয়াত করবেন, তত ফসল বেশি হবে। 2 নম্বর, গ্রাম যেহেতু সবাই সবার আত্মীয়, আল্লাহ নবী বলেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা। সহিহ বুখারীর হাদিস। তোমাদের মধ্যে যে এটা ভালোবাসে যে তার রিজিক বাড়ুক, কারা কারা রিজিক বেশি হোক এটা পছন্দ করেন? আমি তো পছন্দ করি। আল্লাহ সবার রিজিক বাড়াই দেন। আল্লাহ রিজিক বাড়াকে যে পছন্দ করে, আর কি, তার হায়াতও বৃদ্ধি পাক, একটু হায়াতটা বাড়ুক চাই না আমরা? একটু আরো বেশি দিন বাঁচি থাকি। 80 বছর বুড়া হইলেও কয় আল্লাহ আরো 20 বছর, ঠিক না বেঠিক? কয় বনি আদম, আদমের ছেলে মেয়েরা বড় হয় আর 2টা লোভ তাদের ভিতরে জোয়ান হয়। সে বুড়া হয় কিন্তু 2টা লোভ তার জোয়ান হয়। একটা হলো হায়াতের লোভ, আর একটা হলো সম্পদের লোভ। দূষণীয় না, হতেই পারে, হতেই পারে। তো নবীজি কি বুদ্ধি দিচ্ছেন? যদি তুমি চাও তোমার রিজিক বেড়ে যাক,
আগে তোমার বার্ষিক আয় ছিল 2 লক্ষ টাকা, যদি চাও 10 লক্ষ টাকা হোক। তারপরে যদি চাও যে আমি 70, 80, 90, 100 বছর হায়াতটা একটু লম্বা হোক, এই দুইটা চাও, তাহলে একটা কাজ করবা, এই দুইটা পাইবা একটা কাজে। কয়টা কাজে? ফালিয়াসিল রাহিমাহু, তার আত্মীয় রক্তের বাঁধনে কারা কারা আছে, তার চাচাকে, তার ফুফুকে, তার খালাকে, তার ভাতিজাকে, মানে তার রক্তের কানেক্টেড আত্মীয় স্বজন কে কোথায় আছে, এদের সুখে সুখী হও, দুঃখে দুঃখী হও, এদের দারিদ্রে সাহায্য করো, অসুস্থ হলে সেবা করো, জেলে গেলে মুক্ত করো, অর্থনৈতিক কষ্টে পড়লে ঋণ চাইলে ঋণ দাও, এদের সাথে থাকো। তোমার জীবনও বাড়বে, হায়াতও বাড়বে, তোমার রিজিকও কে বাড়াবেন? আল্লাহ বাড়াবেন। সুবহানাল্লাহ। গ্রামে গঞ্জে ও ভাইয়েরা, আপনারা এই গ্রামে থেকে এগুলি দিয়ে জান্নাতে যাবেন, এগুলি দিয়ে ইনশাল্লাহ কোথায় যাবেন? জান্নাতে যাবেন। আল্লাহর ইবাদতের পাশাপাশি মানুষের সেবা করতে হয়, অর্ধেক পাবেন মানুষের সেবায়, বাকি অর্ধেক পাবেন আল্লাহর সেজদায়, ইবাদতে, বন্দেগীতে। এজন্য আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত করো। ও ভাই, দুনিয়াতে আসছে কিসের জন্য? ইবাদত করার জন্য। ইবাদতের মতো পাওয়ার এই পৃথিবীতে আর কোনো জিনিসে নাই। ইবাদতে যে শক্তি, ইবাদতে যে শক্তি, এই শক্তি আর কোনো কিছুতে নাই। আমরা টের পাই তো, আপনারাও টের পান। যিনি যত বেশি ইবাদত গুজার তত বেশি সুস্থ, ঠিক না ঠিক? আমার তো বয়স 65 বছর, আমি তো টের পাই যে আজকাল দেখি 35-40 বছর হইতে পোলা, মানে কি অবস্থা, কি দুর্গতি। তা আমার তো বয়স 65 বছর, আলহামদুলিল্লাহ। কোরআন যে পড়ি, প্রত্যেকটা আয়াত একটা ভিটামিন ক্যাপসুল, প্রত্যেকটা আয়াত একটা ভিটামিন ক্যাপসুল। প্রতি ওয়াক্ত নামাজে কি পরিমাণ এনার্জি আপনার আসে আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ। হায়াতে তয়্যিবা, হায়াতে তয়্যিবা। এই জন্য আল্লাহর ইবাদত করবেন। কিয়ামতের আগে, এটা কিয়ামতের আগের সময়, কিয়ামতের আগের সময় আপনাদের এই অঞ্চলে একটা যুদ্ধ হবে। এখন যুদ্ধ আসতেছে আপনাদের এই অঞ্চলে, এটা আসবেই, কারণ এটা হাদিসের বাণী, এটা ওহীর বাণী, এটা আসবে। এখন মুসলমানের তো সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া, একটা আল্লাহর কাছে দোয়া। নূহ আলাইহিস সালাম একটা দোয়াই করেছিলেন, এক দোয়ায় আল্লাহ তাআলা গোটা পৃথিবীরে পানির তলে ডুবাই দিয়েছে, ঠিক না ঠিক? আপনারা তো গ্রামগঞ্জের মানুষ, আপনাদের শারীরিক শক্তি ভালো আছে, শরীর ফিটনেস রাখবেন, নিয়ত রাখবেন, আল্লাহ যুদ্ধ আইলে তোমার জন্য জীবন দিয়ে ফেলাম। এই বাংলাদেশের মানচিত্র, এটা মুসলমান মানচিত্র, এটা কদরের রাতে জন্ম হওয়া মানচিত্র, ঠিক না? এটা কোরআনের মানচিত্র। আল্লাহ তাআলা তুমি তৌফিক দিও, যদি কোনো পার্শ্ববর্তী দেশ আক্রমণ করে জীবন সম্পদ উজাড় করে দিয়ে, কোরবান করে দিয়ে লড়াই করবো ইনশাআল্লাহ, ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তো এই দেশের নাম নিয়ে নবীজির হাদিসে আল্লাহ আমাদেরকে জানাইছেন যে এই দেশটা যদি আক্রমণ করে আর কেউ যদি তার বিরুদ্ধে যুদ্ধে যায়, তার জাহান্নাম মাফ। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের
দল মানুষ আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত বলে ঘোষণা করে দিয়েছেন। 1450 বছর আগে ফয়সালা হয়ে গেছে যে বাংলাদেশের এসব মানুষ যদি পার্শ্ববর্তী দেশ আক্রমণ করে আর তারা প্রতিরোধ করে মারা যায়, তাদের জাহান্নাম নাই, তাদের জাহান্নাম মাফ। সৌভাগ্যটা কি ছোটখাটো? বাংলাদেশ আক্রান্ত হলে সেই ইরান থেকে যোদ্ধারা আসবে, আফগানিস্তান থেকে আসবে, পাকিস্তান থেকে আসবে, তুরস্ক থেকে আসবে। কেন আসবে? এই সওয়াবটা নেয়ার জন্য যে এই 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 যে জাত, জালিম জাতের বিরুদ্ধে লড়াই করে জাহান্নাম থেকে আল্লাহর কাছে মাফি নিব আমরা। আর আপনাদের তো ঘরের কাছেই, ঠিক নেবে ঠিক। ওরা সেই ইরান, তুরস্ক সব পৃথিবীর কত কত দূর থেকে আইব ওই সওয়াব নেওয়ার জন্য, যে সওয়াব আপনার হাতের কাছে, ঠিক না বে ঠিক। বিড়ি টিড়ি খাইয়েন না ভাই, বিড়ি সিগারেট খাইয়েন না, শরীর নষ্ট করেন না। ইয়াবা বাবা এই যে আজকাল এগুলি আজকাল শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ হয় না, মাদক দ্রব্য একটা যুদ্ধাস্ত্র, যুদ্ধের অস্ত্র। এখন একটা জাতিকে ভ্যানিশ করে দেয় মাদক দ্রব্য দিয়া, যুবকদেরকে ধ্বংস করে দেয়, ঠিক না। একটা ইয়াবা ট্যাবলেট মনে করবেন একটা টাইম বোমা, এটা দিয়ে আপনাকে মারতেছে, ঠিক না। একটা বাবা মানে এটা একটা বিষ, যে বিষ দিয়ে আপনার জীবন ধ্বংস করতেছে। আপনি এটারে ফেলাই দিয়া বলবেন আল্লাহ আমি যোদ্ধা, ইনশাল্লাহ আমি দুশ্মনের এই চাপিয়ে দেওয়া মাদক যুদ্ধ, এই যুদ্ধে আমি হেরে যাব না, আমি এটা খাবো না। খেলাম মানে আমি হেরে গেলাম, ঠিক নাকি। এই যুবকরা, দুনিয়ার সমস্ত ইয়াবা বাবায় গ্রামে ঢুকলেও আমরা খাবো না। আমার 2 হাত জায়গায় তাকবীর দিয়া দেখাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের পরে যদি কারো কাছে এগুলি থাকে সব টয়লেটে ফেলে দিবা। কোথায়? টয়লেটে ফেলে দিবা। আয় তয়ের লাহুতি উস রিজক সে মৌত अच्छी जिस रिज़्क़ से आती हो परवाज़ में कोताही। ওহে মহাকাশের পাখি, ওই খাবার গ্রহণ করার চেয়ে মরে যাওয়া তোমার ভালো, যে খাবার খেলে আর আকাশে তুমি উঠতে পারবে না, ঠিক নয় কি। আমরা তো আকাশে যাব ইনশাআল্লাহ। আমরা ছিলাম আকাশে, জন্ম আকাশে, আমাদের বাবা আদমের জন্ম কোথায়? জান্নাতে। আমরা আকাশের এলিয়ন, ঊর্ধ্ব জগতের বাসিন্দা। আমাদের বাবার একটি ভুলের কারণে জেলখানায় এসেছি, জেলখানা থেকে আবার আমাদেরকে বাপের বাড়িতে যাইতে হবে, ঠিক না বে ঠিক। কিন্তু ইয়াবা বাবা বিড়ি সিগারেট খাইলে তুমি যাইতে পারবে না, আটকে যাইবা, এটা খাবা না। এগুলি যুদ্ধ, এগুলি কি যুদ্ধ। বেঈমানরা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এগুলি ঢুকাচ্ছে, তরুণরা যাতে এটা খাইয়া এমন অবস্থা হয় হাঁটতে পারে না, গা কাঁপে, পড়ে যায়, ঠিক না বে ঠিক। হ্যাঁ, তাহলে বুঝো না কত বড় শত্রুতা এটা। এটা আল্লাহর জন্য আমরা ত্যাগ করবো ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক। ও ভাইয়েরা, এমন বাঁধন তৈরি করবেন, আত্মীয়তার এমন শক্তিশালী বন্ধন, যে রাষ্ট্রের নাগরিকদের মনের বন্ধনটা, তাদের ভ্রাতৃত্বের বাঁধনটা যত মজবুত, সেই রাষ্ট্র ততটা শক্তিশালী। ওরা গোটা বিশ্ব জয় করতে পারবে এই ভ্রাতৃত্বের বাঁধন দিয়ে। আল্লাহু আকবার। সাহাবীরা ইয়ারমুকের ময়দানে যুদ্ধে একজন মুমূর্ষ সাহাবী পানির তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, পানি বলে চিৎকার দিলেন, পানি আনা হলো। ততক্ষণে আরেকজন চিৎকার দিছে, এ আর পানিটা নিল না মানে তার এটা পান করা অসম্ভব। তার ভাইকে পানি না দিয়ে সে পান করবে, এত বড় গাদ্দার বিশ্বাসঘাতক সে হবে না। সে বলল আমার আর সম্ভব না ভাই, পানি ওনার কাছে নিয়ে যাও। সে পানি মুখে নেবে, তখন আরেকজন পানি বলে চিৎকার দিছে। ও বলল যে না, এই পানি আর আমার জন্য খাওয়া সম্ভব না। না জানি আমার ওই ভাই কত কষ্টে আছে। ভাই কি দরদটা কি! পৃথিবীর কোন সভ্যতায় পারবে এটা বানাইতে? এটা পারছে কোরআনে। কে পারছে? কোরআনে।
ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিনরা একে অপরের ভাই ছাড়া আর কোনো কিছু নয়। শত্রুতার প্রশ্নই আসে না। একজন মুমিন আরেকজন মুমিনের সহোদর ভাইয়ের চেয়ে আরো বড় ভাই, ঠিক নয় কি? ওই যে পরে ওই পানি আবার প্রথম জনের কাছে আনা হলো, দেখে যে মারা গেছে, নাই। দ্বিতীয় জনের কাছে নিয়ে যাওয়া হলো, নাই। তৃতীয় জনের কাছে যাওয়া হলো, সেও নাই। কেউ পানিটা আর মুখে নিতে পারলো না। কি জন্য পারলো না? আরেক ভাইয়ের প্রতি তার দরদের কারণে, ঠিক না বে ঠিক? কি শক্ত বাঁধন, কি শক্ত বাঁধন! ওই বাঁধন দিয়ে মাত্র ১.৫ লক্ষ সাহাবীরা অর্ধ পৃথিবী জয় করে নিছে, অর্ধ পৃথিবী। আর আমাদের বাংলাদেশে আমরা আছি ৪০ কোটি। আমাদের তো হিসাব মিথ্যা কয় যে ১৮ কোটি। কিসের ১৮ কোটি? এখানে আমরা আছি ৪০ কোটি কমপক্ষে। বেঈমানরা আমাদেরকে দুর্বল করার জন্য ১৮ কোটি শোনায়। কারণ ১৯৭১ সালে পাকিস্তানের জনসংখ্যা ছিল ৫ কোটি, তারা এখন ২৫ কোটি। ৭১-এ তারা ছিল ৫ কোটি, এখন কত? ২৫-এ আসা ২৫ কোটি। ৭১-এ আমাদের ছিল ৭.৫ কোটি। তাহলে ৫ কোটি যদি ২৫ কোটি হয়, ৭.৫ কোটি কয় কোটি হয়েছে? ১৮ কোটি। এইটা একবারে ৪০ ধরেন, বুঝেন না? তো এই ৪০ কোটি যদি আমরা বাংলাদেশের একটা বাঁধন দিই, ইমানি বাঁধন। কি বাঁধন? আমাদের এই দেশ, এই জাতি ঐক্যবদ্ধ করতে হলে ইসলামের রশি ছাড়া আর কোনো রশি নেই। কারণ আমাদের চেহারায় মিল নাই, শরীরে মিল নাই, রঙে মিল নাই, ঠিক না? এক একজন এক এক রকম। মানে আমরা সারা বিশ্ব থেকে এসে এই বাংলাদেশে বাস করতেছি। আমাদের বাঁধন দিবে শুধু একটাই, সেটা হলো ইমানের বাঁধন, ভ্রাতৃত্বের বাঁধন, ঠিক নয় কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বড় আনন্দ লাগে, বাংলাদেশ এখন বিশ্বের সফিস্টিকেটেড, সবচেয়ে সর্বাধুনিক যুদ্ধ বিমান কিনছে। জে-10C চীনের, পাকিস্তানের JF-17 ঠান্ডার এটা কিনতেছে। 17 মানে 17, 17 মানে কি? এই 17 মানে কি? তুরস্ক যে 720 বছর গোটা মুসলিম জাহান চালাইছে ওরা, ওদের অস্ত্রের গায়ে লেখা থাকতো 817, 8 নম্বর সূরার 17 নম্বর আয়াত ওদের অস্ত্রের গায়ে লেখা থাকতো। এখনো আছে অনেক অস্ত্রের গায়ে লেখা। এই 17 এর ওইটা, সেই আয়াতটা কি? সূরা আনফালের 17 নম্বর আয়াত। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে বদর যুদ্ধে এক মুঠি বালি 1000 বেঈমান বাহিনীর দিকে ছুঁড়ে মারছিলা, বাহ্যিক তো তুমি মারছিলা, কিন্তু তুমি মারো নাই, আল্লাহ মেরেছিল তাদের চোখের উপরে। আল্লাহু আকবার। তো মুসলমানের অস্ত্রের গুলি বাহ্যিক তো মুসলমানের ছোড়ে, আসলে অভ্যন্তরে অদৃশ্যভাবে আল্লাহ ছোড়ে সেটা। এই জন্য বালু দিয়ে ট্যাঙ্ক ধ্বংস করা যায়। আফগানিস্তান যুদ্ধে অনেক ঘটনা এমন ঘটেছে, বালি দিয়ে 12টা ট্যাঙ্ক উড়ে দিছে। সুবহানাল্লাহ। পাখি দিয়া আব্রাহা বাহিনী মক্কা ধ্বংস করতে আসা, যে সূরা ফিলের যে কাহিনী না, একটা পাখি ছোট্ট একটা কণা মারছে, সৈনিকের লোহার হেলমেট ভেদ করে, তার সারা শরীর ভেদ করে, হাতির শরীর ভেদ করে মাটিতে গিয়া বিচ্ছে। এই শক্তি কি পাখির না আল্লাহর? তাহলে মুসলমান যে মারবে, ছুঁড়ে মারবে, সেই মারার পিছনে কি শক্তি মুসলমানের না মুসলমানের আল্লাহ? সেটাই। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওই নিক্ষেপ মুসলিম করে না, সেটা আল্লাহ করেন। শক্তি আছে না নাই আমাদের? আমাদের শক্তি অত দেখান লাগে না, দেখা যায় না, লাগলে বোঝা যায়, ঠিক না? যুদ্ধ লাগলে আমরা 1 জন 10 জন হয়ে যাই। কোরআনে আছে না, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। তোমরা যদি ঈমানের উপর অটল অবিচল 20 জন হও,
তোমরা 200 বেঈমানকে পরাস্ত করতে পারবে। আল্লাহ, তাহলে একজন 10 জন হলে আমরা 20 কোটি যদি হই, তাহলে 20 কোটিরে 10 গুণ দিলে 200 কোটি, আর 40 কোটি 10 গুণ বাড়াইলে কত হয়? 400 কোটি। আর ওরা ভারতে বসে আমার করে ভয় দেখায়, ওরা 140 কোটি আর আমরা হইলাম মাত্র 18 কোটি। আমাকে যুদ্ধ লাগলে তোরা হবি 14 কোটি, কারণ 10 গুণ ডাউন হবি তোরা। তবুও 140 কোটি। বাংলাদেশের লোকে যুদ্ধ লাগলে তোরা হবি 14 কোটি আর আমরা হব 200 কোটি। কত? এইবার দেখ, চিন্তা করে লাগিস না, প্রতিবেশী দেশ লাগালাগি করি কোনো লাভ নাই, ঠিক না? ঠিক। আমরা বাংলাদেশ, আমরা মুসলমান দেশ, আমাদের 57টা রাজধানী আছে। কয়টা? ঢাকা একটা, করাচি একটা, তারপরে রিয়াদ একটা। আমাদের দেশ হলো 57টা, রাজধানী কয়টা? ওই যে রাজীব গান্ধীর সময় পাকিস্তানের অ্যাটম বোমের যে কারখানা, এটা উড়াই দিতে চাইছিল ভারত, আমেরিকার, ইসরায়েল মিলে। সাদ্দাম এটা ধ্বংস করার পরে পাকিস্তান এটা ধ্বংস করে দেবে, মুসলমান যাতে জীবনে মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে, ওই খেয়ালে। পরে পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল জিয়াউল হক। জিয়াউল হক আসছে রাজীব গান্ধীর কাছে, একটা ক্রিকেট খেলা চলছিল ওইখানে। আসি কানে কানে বলতেছে, শুনছি তুমি নাকি আমার পরমাণু কারখানায় আক্রমণ করবা, যদি করো তাহলে পৃথিবীর মানুষ হালাক ওখান চেঙ্গিস খানের ইতিহাস ভুলে যাবে। এরপর থেকে ইতিহাস লেখা হবে জিয়া আর রাজীবের, কারণ তুমি আমার পাকিস্তান তামা করে দিবা, আমি তোমার গোটা ভারতের আমি পড়াই তামা করে দেব। তো আমার পাকিস্তান গেলে আরো 56 পাকিস্তান আছে আমার, কিন্তু তোমার এই ইন্ডিয়া গেলে তোমার আর কোনো রাষ্ট্র নাই, তোমাকেও এই রাষ্ট্র একটাই। এইটা বলার পরে রাজীব আটকে উঠছে, ঠিকই তো কথা, হিন্দু রাষ্ট্র তো একটাই ভারত, আর মুসলমানেরা আছে কয়টা? 57টা। আর এখন তো 7 মহাদেশে যা আছে সব আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ দিবে, তোমার কি করার আছে? তুমি করবোটা কি? তুমি পারবা, রোকাইতে পারবা? শেষ জামানায় ইমাম মাহদী আসি 7 মহাদেশ শাসন করবে, ঠিক নেবে? ঠিক। ঈসা আলাইহিস সালাম 7 মহাদেশ শাসন করবে, গোটা পৃথিবী শাসন করবে। কেউ আটকাইতে পারবে? পারলে তোমরা আটকাইও, কারণ এটা আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? কার ঘোষণা? ও ভাইয়েরা, গ্রামের মানুষ তাহলে বাঁধন দিবেন, শক্ত বাঁধন, ভাতৃত্বের বাঁধন, ঠিক না? সীসা ঢালা প্রাচীরের মতো। ওই যে ভারত যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ লাগাইছে অপারেশন সিঁদুর, আর পাকিস্তানে দিছে বুনিয়ানুম মারসুস, কোরআনের আয়াত, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ওদেরকে ভালোবাসে যারা যুদ্ধ লাগলে সেটা দেশের জন্য হোক, যে কোনো, আল্লাহর দেশ রক্ষার যুদ্ধ তো আল্লাহর জন্য যুদ্ধ, ঠিক না? বাংলাদেশের মানচিত্র স্বাধীনতা রক্ষার যুদ্ধ, এটা তো আল্লাহর জন্য যুদ্ধ, কারণ এটা আল্লাহর সেজদা করার জন্য এই দেশ নেওয়া হয়েছে, ঠিক নাকি? তাহলে আল্লাহ ওদেরকে ভালোবাসেন যারা যুদ্ধ করে এমন ভাবে যেন সীসা ঢালা প্রাচীর। বাঁধনটা কি? কাউকে থুইয়া কেউ পলাইত না। হইতে পারবেন গ্রামের মানুষেরা এরকম? কেন পারবেন না? আমাদের ঈমান, আমাদের দিন তো এটাই বলে। আল্লাহ তৌফিক দেন যে আমরা এইরকম ভ্রাতৃত্ব করব, কোন শত্রু না, কোন হিংসা বিদ্বেষ আমাদের নাই। আল্লাহ এই গ্রামকে জান্নাতীদের গ্রাম বানাই দেন আল্লাহ, যে গ্রামের মধ্যে কোনো হিংসা নাই, এরা সবাই জান্নাতি ইনশাআল্লাহ, ঠিক না বে? ঠিক। কারণ এরা আল্লাহর বান্দা, ভাই ভাই যখন হয়ে যাবে আল্লাহর রহমত তাদের উপরে নাজিল হয়ে যাবে। জগা লাগায় শয়তানে, জগা লাগায় কে? শয়তানে। প্রত্যেকটা ঝগড়ার পিছনে শয়তান আছে, কিন্তু আপনারা দেখেন না। আমি দেখছি, আমি একদিন একজনের সাথে ঝগড়া করতেছিলাম, হে ঝগড়া লাগাইছে আমার লগে, তো বাধ্য হয়ে আমি ঝগড়া করতেছি। ঝগড়া করতে করতে আমার ঘুম আসে গেছে একটু। আমি আফসা ঘুমের মধ্যে দেখি নেড়া এক শয়তান ওর কানের মধ্যে খালি কথা দিতেছে, সুবহানাল্লাহ, এইটাই লাগাইছে। আমি সাথে সাথে 10 বার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লাম, আর ওটা ভাগি গেছে, আর ঝগড়া শেষ।
এটা তো কোরআনের কথা। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, আমার বান্দাদের মধ্যে ঝগড়া লাগায়। ইন্নাশ শাইতান, ঝগড়া লাগানে ওলা কে? শয়তান। শয়তান। আল্লাহ নবীজির কাছে দুই মহিলার কথা হযরত আয়েশা সিদ্দিকা উল্লেখ করেছেন। একজন হলো খুব নামাজ পড়ে, কিন্তু জিহ্বা দিয়া পাড়া প্রতিবেশী সবাইরে কষ্ট দেয়, খুব জগড়ি, কিন্তু খুব নামাজ পড়ে। আল্লাহ নবী বললেন ফিন্নার, জাহান্নামে যাবে। ঝগড়ার দোষে, কিসের দোষে? আর আরেক মহিলা ফরজ পড়ে কিন্তু অত বেশি ইবাদত বন্দেগী করে না, কিন্তু খুব মিষ্টি ভাষী, জীবনে জিহ্বা দিয়া কোনো প্রতিবেশী মহিলারে কষ্ট দেয় না। নবীজি বললেন ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গ্রামগুলি জান্নাত যদি ঝগড়া বিবাদ না থাকে, যদি হিংসা বিদ্বেষ না থাকে। হিংসা হলো শয়তানের স্বভাব, এটি কোনো মুমিনের স্বভাব হইতে পারে না। সূরা ফালাকের শেষ আয়াত কি? ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের হিংসা থেকে আল্লাহ তোমার পানা চাই যখন সে হিংসা করে। তাহলে হিংসুক কত খারাপ জিনিস, কত খারাপ যে শয়তান থেকে পানা চাইতে বলা হয়েছে, আর হিংসুক থেকেও কি পানা চাইতে বলা হয়েছে। তাহলে হিংসুকটা কত ভয়ঙ্কর জিনিস। হিংসা করলে নিজের হজ, নামাজ, রোজা, জাকাত, ইবাদত বন্দেগী সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। গ্রামগঞ্জের মানুষ ভাইয়েরা এই এই জিনিসগুলি খুব খেয়াল রাখবেন, এগুলি থেকে নিজেরা দূরে থাকবেন। আল্লাহ আপনাদেরকে দূরে থাকার তৌফিক দেন। আর বাংলাদেশ এখন ভূমিকম্পের ঝুঁকিতে আছে, ভূমিকম্প প্রতিরোধ কমিটি করবেন প্রত্যেক গ্রামে গ্রামে, শহরে শহরে। আমার বক্তব্য তো শহরের মানুষ শুনছেন। ভূমিকম্প প্রতিরোধ আপনি করতে পারবেন, এটা আপনার দায়িত্ব। আপনি চাইলে ভূমিকম্প আসবে না ইনশাআল্লাহ। কি আমি কোনো পাপ করব না, আমার এই বিল্ডিং এ কোনো বেপরদা নারী থাকবে না, নারীরা বাইরে যাবে, শালীন ড্রেসে যাবে। আমার কালচার, আমার আল্লাহর দেওয়া সংস্কৃতি, কালচার, ভদ্রতা, এটা আমার ইবাদত, ঠিক নয় কি? আমার এই বিল্ডিং এ কেউ কোনো মদ, মাদক দ্রব্য সেবন করতে পারবে না, ভূমিকম্প আসবে না। আমার এই বিল্ডিং এ, আমার এই এলাকায় বেনামাজি কেউ থাকতে পারবে না। নারী পুরুষ স্বামী স্ত্রী হতে পারবে, কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশন, এসব বিষাক্ত জাহান্নামী কালচার আমার এই বিল্ডিং এ চলবে না। যে এসব অবৈধ জিনা বা বিচার করবে, তাহলে তুমি ভূমিকম্পের জন্য দায়ী। তুমি ভূমিকম্পের ভাইরাস, টেকটনিক প্লেটের ধাক্কায় ঢাকা বা যে কোনো দেশ ধ্বংস হতে পারে। কখন? যখন ধ্বংসাত্মক পাপ আমাদের মধ্যে, তোমাদের মধ্যে থাকবে, তখন। পাপ নাই, ভূমিকম্প নাই, পাপ নাই, ভূমিকম্প নাই। তাহলে ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব কি দিয়া? পাপ কাজে বাধা দিয়া। পাপ কাজে বাধা দেওয়া মানে ভূমিকম্পকে বাধা দেওয়া, ঠিক নয় কি? কোনো জুলুম করবা না ভাই, কেউ কারো জুলুম করবা না, বাধা দিলাম। হারাম খাইবা না, সুদ খাইবা না ভাই, সুদ খাইবা না, এটা হারাম। তুমি যদি সুদ না খাও তাহলে একটা ভূমিকম্প প্রতিরোধী কাজ করলা ভাই, ভূমিকম্প থেকে বাঁচাবার একটা আমল করলা। সুদ খেয়ে কেউ সুখী হয়? 72টা মহাপাপ, যেই পাপের মধ্যে 72টা মহাপাপ। কিয়ামতের দিন সুদখোরের পেট হবে এত বড়, ঘরের সমান, ভিতরে সব সাপ। ভিতরে কি? সব সাপ। রক্তের নদীর মধ্যে আল্লাহ ফেলাই দিবে, কারণ মানুষের রক্ত খেয়েছো তুমি। সুদ খাওয়া মানে মানুষের, গরিব মানুষের রক্ত খাওয়া, ঠিক নয় কি? রক্তের নদীর মধ্যে আল্লাহ ফেলে দিবেন। তাহলে বাংলাদেশে যে ভূমিকম্পের ভয়াবহ কথা বলা হচ্ছে, এটা প্রতিরোধ করুন। ডক্টর ইউনূস সাহেব আপনাকে ভালোবাসি। ইউনূস সাহেব, ইনশাআল্লাহ এই দেশে নির্বাচন হলেও আপনি থাকবেন ইনশাআল্লাহ। আপনার মতো একজন বর্ষিয়ান বিশ্ব নায়ক আমাদের দরকার আছে না নাই? উনি থাকুক, উনি থাকবেন ইনশাআল্লাহ, উনি থাকবেন, আল্লাহ রাখবেন ইনশাআল্লাহ। আমরা আশা করি। কারো ভোট লাগবে না, ওনারে বসাইছে কে? মালিকে।
উনি কি কোনো নির্বাচনে আইছেন? 106 মামলায় দৌড়াদৌড়ি করতেছে, সেখান থেকে আইনে আল্লাহ সিংহাসনে বসাই দিছে। আল্লাহ কি না পারে। বাংলাদেশ আজকে একটা শক্তিশালী পররাষ্ট্র নীতি, একটা বাপের বেটার পররাষ্ট্র নীতিতে আসতেছে, আলহামদুলিল্লাহ। ঠিক না বে ঠিক? আর আগেরটা তো বানাইছিল দাস দাসী আর স্ত্রী, নাউজুবিল্লাহি মিন জালিক। ঠিক না? অতএব আল্লাহ রাখবেন ইনশাআল্লাহ। তা আপনি সরকার যে 70টা সরকার আছে, বলি দেন যে ভূমিকম্প টেকটনিক প্লেটে ঘটাচ্ছে না, তোমরা ঘটাচ্ছ, তোমাদের পাপের কারণে ওইটা মাথা ছাড়া দিয়ে উঠছে। সারা কোরআনে আল্লাহ বলেছেন পাপের কারণে আমি ভূমিকম্প দিয়েছি, পাপের কারণে মহাপ্লাবন দিয়েছি, পাপের কারণে লোহিত সাগরের তলায় ফেরাউনকে ডুবিয়েছি, পাপের কারণে মশা বাহিনী দিয়া নমরুদ বাহিনীরে ধ্বংস করেছি, পাপের কারণে লূতের জাতিকে মাটির 400 মিটার নিচে একেবারে দাফন করে দিয়েছি। ঠিক নয় কি? পাপের কারণে আদ জাতিকে 7 দিন 8 রাতের মরু ঝড় দিয়ে, মরুভূমির বালি ঝড় দিয়া, টর্নেডো দিয়া 80 হাত বালির নিচে গোটা রাষ্ট্রকে আমি দাফন করে দিয়েছি। আল্লাহ করেছেন না এটা? যারা নেককার ছিলেন আদ জাতির, ওই টর্নেডো ওদের বাড়ির কাছে দিয়ে যাইতে মৃদু হাওয়া, আর বেঈমানের বাড়ির কাছে দিয়ে যাইতে একেবারে টর্নেডো। ঠিক না? নেককার মুসা আলাইহিস সালাম আর ওনার পুণ্যবান জাতির মুষ্টিমে মানুষ সাগরের বুক দিয়ে যাচ্ছে, সাগর বুক ফেতে 12টা বিশ্ব রোড করে দিয়েছে। আর ফেরাউনের মতো দাম্ভিক পাপী যখন রওনা দিছে, সেই বিশ্ব রোডগুলি দিয়া পানি, যে পানি এতক্ষণ গার্ড অব অনার দিয়ে দাঁড়া রয়েছে, সেটা মিলে গিয়ে ডুবাইয়া শেষ করেছে। ঠিক না? তাহলে ফেরাউন ডুবাইছে পাপের কারণে, মুসা আলাইহিস সালাম তার দলবলকে পার করে দিয়েছেন নেক আমলের কারণে, পুণ্যের কারণে। ঠিক নয় কি? আগুন পর্যন্ত পড়ায় নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নেক আমলের কারণে। ঠিক নয় কি? অথচ ফেরাউনে আগুন লাগে নাই, ল্যাংড়া মশা একটা সাফ করে দিছে। কিসের কারণে? তার বদ আমলের কারণে। কিসের কারণে? বদ আমলের কারণে। ও ভাই, তাহলে এই পৃথিবীর সমস্ত মুক্তি আসে পুণ্যের কারণে, সমস্ত ধ্বংস আসে পাপের কারণে। কিসের কারণে? পাপ নাই ভূমিকম্প নাই, পাপ নাই কোনো টর্নেডো নাই। তাহলে আমরা ঢাকা শহর সহ সারা বাংলাদেশকে রক্ষা করতে পারি কি দিয়া? ইবাদত বন্দেগী দিয়া, আল্লাহর কোরআন দিয়া। ঠিক নয় কি? মুসলমান দেশ, অথচ বেঈমানদের সংবিধানে চলে। এর চেয়ে বড় কুফর, এর চেয়ে বড় মুনাফিকি, এর চেয়ে বড় শিরক আর কি হতে পারে? অতএব বারবার বলছি ডক্টর ইউনূস সাহেব, জাতিকে বাঁচান আল্লাহর কোরআন দিয়ে। বলে দেন ইনশাআল্লাহ সামনে কোরআনে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আমরা তোমার কোরআন দিয়ে দেশ চালাবো ইনশাআল্লাহ। ঠিক নয় কি? আমেরিকা আপনারা কিছু করবে না, পারবে না। রাশিয়া কিছু করতে পারবে না, ভারত কিছু করতে পারবে না, চীনও কিছু করতে পারবে না। কেউ মাথাও ঘামাবে না যে ওর দেশ, ওর কালচার, ওর যে ধর্মগ্রন্থ আছে তারা চলুক। পৃথিবী এখন এই শতাব্দী ইসলামের শতাব্দী। 2024 পরবর্তী পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ। 2024 পরবর্তী পৃথিবী কোরআনের পৃথিবী ইনশাআল্লাহ। 2024 পরবর্তী পৃথিবী নামাজীদের পৃথিবী, এটা বোরকাওয়ালিদের পৃথিবী, এটা আধ্যাত্মিক আল্লাহওয়ালিদের পৃথিবী ইনশাআল্লাহ। তাহলে ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব কি দিয়া? ইবাদত বন্দেগী দিয়ে, আর অসৎ কাজে বাধা দিয়ে। অসৎ কাজে আপনারা সিদ্ধান্ত নেন আমাদের গ্রামে ভূমিকম্প আসতে পারবে না। আমরা একটা সুদখোরও এখানে দেখতে চাই না, একটা বেপর্দা নারী আমাদের এইখানে। আমরা, কারণ তুমি বেপর্দা করবে ভূমিকম্প আইব। ঠিক না বেঠিক? হয়তো আপনাদেরকে কেউ প্রশ্ন করবো, তাহলে আমেরিকায় যে এত বেপর্দা, তারপরে ইউরোপে যে এত বেপর্দা, এদের ভূমিকম্প আসে না কা? শোনেন, ভূমিকম্প হলো মুসলিম উম্মার জন্য আল্লাহ বরাদ্দ দিয়েছেন শাস্তি। এটা কারণ নবীজির জানাই দিয়েছেন, তোমার উম্মত জান্নাতি উম্মত, তোমার উম্মতের আখিরাতে আমি আযাব দেব না। এরে যত ভূমিকম্প দিব দুনিয়াতে, দুনিয়াতে এরে বোগাইয়া পাক পবিত্র করে নিয়ে যাবো।
এইটা কইছে উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমা, আমার উম্মত হলো রহমত প্রাপ্ত উম্মত, লাইসা লাহা আযাবুন ফিল আখিরা, পরকালে আযাব নাই। যা আযাব হবে আযাবু ফিদ দুনিয়া আল ফিতান ওয়াল কতল ওয়াল জালাজিল, ফিতনাত ফিলমু, সে খুন হবে, সে ভূমিকম্পে পড়বে। তাহলে ভূমিকম্প উম্মতে মুহাম্মাদিয়ার জন্য একটা আযাব, এটা রাখা হয়েছে জাহান্নামের শাস্তি মাফ করার জন্য, ঠিক না বেঠিক? এই জন্য এটা মুসলমান দেশে আসে, ওই ইন্দোনেশিয়া আসে, তুরস্কে আসে, ইরানে আসে, কদিন আগে আফগানিস্তানে আসলো, আর এখন শুরু হয়েছে বাংলাদেশ, ঠিক না? বেঈমান দেশেও আসবে কিয়ামতের আগে, কিন্তু মুসলমান দেশে আসে কেন? রহমত হিসাবে আসে। কি হিসাবে? কি রহমত? যে পরকালের ভয়াবহ জাহান্নামের আযাব মাফ হয়ে যাবে এর উসিলায়, এই জন্য আসে। সুবহানাল্লাহ। তাহলে ভূমিকম্প আমরা যদি চাই, ইনশাআল্লাহ বাংলাদেশের ভিতরে যতই দানব ঘুমাই থাকুক না কেন, টেকটনিক প্লেটে যত শক্তি পুঞ্জীভূত হোক না কেন, ইনশাআল্লাহ যদি মদ আমরা না খাই, যদি জিনা ব্যভিচার সমাজে না থাকে, যদি কোরআন বাদ দিয়ে বাদ্য বাজনা এসব নিয়ে আমরা বুধ না হয়ে থাকি, যদি আমরা পাপের পথ বর্জন করি, ইনশাআল্লাহ আল্লাহ ভূমিকম্পের পথ তিনিও বর্জন করবেন, আমাদেরকে ভূমিকম্পে মারবেন না ইনশাআল্লাহ। আর যদি আমরা পাপের পথ না ছাড়ি তাহলে কিছু করার নেই, ঠিক না বে ঠিক? কিয়ামতের আগে এগুলি হবে, নবীজি বলে গেছেন। তো সেজন্য অবশ্যই আমাদেরকে আমাদের আত্মরক্ষার আমলগুলি করতে হবে।